তুই হচ্ছিস সেই বিষধর সাপ যে সহদেবের লোকদের কাজে লাগিয়ে জঙ্গলে হাতির দাঁতের চোরা কারবার। রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই আদালত চত্বরের মাঝখানে দাঁড়িয়ে রাঙা অত্যন্ত তেজস্বী গলায় শ্যামকে বুঝিয়ে দেয় যে সে আসল বিষধর সাপকে চিনে ফেলেছে। রাঙা বলে, বিষধর সাপ হয়ে তুই সহদেবকে হাতের পুতুল বানিয়ে জঙ্গলের গভীর পথ দিয়ে হাতির দাঁতের যে ভয়াবহ চোরাকারবার চালাচ্ছিলি সেই সব খবর এখন আমার নখদর্পণে। এমনকি তুই যে দিনের পর দিন বনের মূল্যবান গাছ কেটে পাচার করছিলি তার সমস্ত অকাট্য প্রমাণ আমি আইনিভাবে জোগাড় করে ফেলেছি। এবার তোকে কোমরে দড়ি বেঁধে হিড় হিড় করে টেনে নিয়ে গিয়ে জেলে ঢোকাবো। রাঙা সাফ জানিয়ে দেয় এই জঙ্গল তার নিজের মায়ের মতো, আর সেই জঙ্গলের বুকে দাঁড়িয়ে কেউ যদি বিন্দুমাত্র অন্যায় করার স্পর্ধা দেখায় তবে রাঙা তীরন্দাজ তাকে কক্ষনো ক্ষমা করবে না। রাঙা আরও হুঁশিয়ারি দিয়ে বলে, শ্যামের গার্লফ্রেন্ড যেখানেই পালিয়ে যাক না কেন আকাশ পাতাল এক করে তাকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি সে দেবেই। রাঙার কথার তোড়ে শ্যাম যখন দিশেহারা ঠিক তখনই সত্যজিৎকে সেখানে আসতে দেখে শ্যাম লেজ গুটিয়ে ওখান থেকে সটকে পড়ে। এর কিছুক্ষণ পরেই ঝুমুর কোর্ট থেকে মুক্তি পেয়ে রাঙাকে পরম তৃপ্তিতে জড়িয়ে ধরে রাঙা। তাকে সান্ত্বনা দিয়ে বলে, এখন আর তোর কোনো ভয় নেই, তুই শুধু মন দিয়ে নিজের পড়াশোনা চালিয়ে যা এবং সব সময় সত্যের পথে চলবি। নিজের শিকড়কে কোনো দিন ভুলবি না, আর বনের মাটিতে দাঁড়িয়ে কোনো অপরাধ হতে দেবি না। অন্যদিকে বৃন্দা অত্যন্ত ধূর্তভাবে বাড়ির ভেতরে ঢুকে ডাইনিং টেবিলে বসে রাজকীয়ভাবে খাবার খেতে শুরু করে, যা দেখে পাঞ্জালি ও অঙ্কুর রাগে ফেটে পড়ে। কিন্তু বৃন্দা কোনো ভ্রুক্ষেপ করে না। ওপর থেকে ময়না এবং সার্থক বৃন্দাকে দেখে স্তম্ভিত হয়ে যায়। ময়না বলে, এই মহিলা কত বড় ধড়িবাজ এবং নির্লজ্জ যে এত কিছু ঘটিয়েও গা বাঁচিয়ে নিশ্চিন্তে খাবার খাচ্ছে। একলব্য বৃন্দাকে দেখে অবাক হয় এবং অঙ্কুরকে তক্ষুনি সত্যজিৎকে ফোন করে পুলিশ ফোর্স ডাকতে বলে। সার্থক ও সভ্য বৃন্দাকে তেড়ে যায় বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু রাঙা সেখানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়ে বলে বৃন্দাকে সেই এই বাড়িতে আসতে বলেছে। সভ্য রাগের মাথায় বলে বৃন্দার জন্য তার সব সুখ নষ্ট হয়েছে এবং সে তাকে এক মুহূর্ত সহ্য করতে পারছে না, কিন্তু বৃন্দা নির্বিকারভাবে তার খাওয়া চালিয়ে যায়। এদিকে মালয়েশিয়া থেকে প্লাস্টিক সার্জারিয়ান ডাক্তার সত্যজিৎকে ফোন করে একটি গোপন তথ্য দেয়, যা শুনে সত্যজিৎ স্তম্ভিত হয়ে যায়। ডাক্তার জানায় শানুর চেহারায় একলব্যের অবয়ব বসানোর জন্য যে টাকা দিয়েছিল তার নাম বৃন্দা বসু নয়, বরং নথিপত্র অনুযায়ী তার নাম হল অনুপমা সেন শর্মা। বাড়ির সবাই এই নাম শুনে অবাক হয়ে যায়, কারণ বৃন্দা খুব চতুরভাবে নিজের আসল পরিচয় আড়াল করে রেখেছে। এমনকি সিসিটিভি ফুটেজও পাওয়া সম্ভব নয়, কারণ পরিকল্পিতভাবে 4 দিন ধরে ক্যামেরা বন্ধ রাখা হয়েছিল। বৃন্দা নিজেকে নির্দোষ প্রমাণ করতে ঠাকুরের দোহাই দেয় এবং সব্যকে ব্যঙ্গ করে বলে কোর্ট তাকে দোষী না করা পর্যন্ত সে এই বাড়ি থেকে এক পাও নড়বে না। সব্য নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের দরজা বন্ধ করে বৃন্দার ওপর শারীরিক অত্যাচার শুরু করে এবং তাকে পাবনায় পাঠানোর হুমকি দেয়। কিন্তু বৃন্দা মনে মনে হাসে, কারণ তার আসল মিশন এখনও বাকি আছে। আড়ালে বৃন্দা শ্যামকে ফোন করে জানায় রাঙা কবে জঙ্গলে ফিরবে সেটা জানতে পারলেই তাদের কাজ সহজ হবে। রাঙা পাঞ্জালিকে জানায় যে সে সোমবার থেকে আবার তার ফরেস্ট ফাইটারের কাজে যোগ দেবে, কারণ জঙ্গল রক্ষা করাই তার একমাত্র ধর্ম। বৃন্দা আড়াল থেকে এই কথা শুনে নিয়ে সঙ্গে সঙ্গে শ্যামকে ফোন করে খবর দেয়। শ্যাম তখন ক্রূর হাসি হেসে বলে, রাঙা যেদিন ফরেস্ট ফাইটারের পোশাক গায়ে তুলবে সেই সোমবারেই আমি পুরো জঙ্গল আগুনের লেলিহান শিখায় ছাই করে দেব এবং রাঙাকে চিরতরে শেষ করে দেব।